প্রিয় ভাই বন্ধুরা আমার, মহান আল্লাহ তাআলার দরবারে যে জিকিরের ফজিলত বেগাইরে হিসাব হবে, ওই জিকিরের নাম হলো জিকরে খফি। জিকরে খফি এটা আবার ওই জিকির না যেটা ভণ্ডামি স্টাইলের জিকির, এটা না। খফি জিকির কিভাবে করে আমি বুঝাই দিচ্ছি সহজ ভাষায়। আপনারা জানেন আমাদের এই ছোট ভাইয়েরা যখন পড়তে বসে তাদের পড়ার স্টাইলটা অতি উচ্চ আওয়াজে হয়ে থাকে। যেমন ছোট ওয়ানে আমরা যখন পড়ছি তখন চিল্লায় চিল্লায় আওয়াজ দিয়ে পড়ছি, সরে সরে পড়ছি কিনা ভাই? পুরো স্কুল আমাদের গলার আওয়াজে গরম, এরকম একটা সময় আমরা পড়ছি। এখন আছে কিনা জানি না এই সিস্টেমে পড়া। কিন্তু এই ছেলেটা যখন এসএসসি ইন্টার পরীক্ষা দিবে, এসএসসি অথবা ইন্টার পরীক্ষা দিবে, তখন তার পড়াটা কিন্তু ওরকম চিৎকার মেরে মেরে থাকে না। তখন তার পড়াটা চলে আসে গুনগুনাইয়া। কিছু বোঝা যায় কিছু বোঝা যায় না, গুনগুন করে বের বের করে পড়তেছে। কিছু বোঝা যায় কিছু বোঝা যায় না, এরকম হয় কিনা ভাই? এই একই ছেলে যখন মাস্টার্সে পরীক্ষা দেয় তখন দেখবেন তার অধিকাংশ পড়া গুনগুনাইও হয় না, বইয়ের দিকে তাকায় থেকে অনেক সময় ঠোঁট আর জিহ্বা লড়ায়, অনেক সময় না নাড়াইয়াই পড়তে থাকে। শুধু কেল্লা মাথা লড়াইতেছে আর চোখ খালি এই মাথাতে এই মাথাত নিতেছে, ফরা হয়ে যাইতেছে। ঠোঁটও নড়ে না, জিহ্বাও নড়ে না, কিন্তু পড়া ঠিকই হচ্ছে। এরকম পড়া আছে না নাই? পড়া কিন্তু তিনুটাই, চিল্লাইয়া যেটা পড়তেছে ওইটাও পড়া, গুনগুন গুনগুন করে যেটা পড়তেছে এটাও পড়া, আর যেটা জিহ্বাও নড়ে না ঠোঁটও নড়ে না শুধু চোখের ইশারায় পড়তেছে এটাও কিন্তু পড়া। তিনটাই পড়া। ঠিক তেমনি ভাবে জিকিরের মধ্যে এরকম আছে। আপনি চাইলে চিৎকার মেরে মেরে জিকির করতে পারবেন, এটা জিকরে জাহের বলা হয়, প্রকাশ্য জিকির। যেমন আল্লাহ 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 আল্লাহ, অথবা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। চলছে তো চলছে জিকির, গরম, পুরো ময়দান গরম জিকির চলতেছে। আবার আরেকটা জিকির আছে, চিল্লাইয়া না, জোরে আওয়াজ দিয়া না, আস্তে আস্তে। যেমন অনেক সময় ঠোঁট লড়ে, জিহ্বা লড়ে। যেমন আওয়াজ বড় হইতেছে না কিন্তু জিহ্বা আল্লাহ আল্লাহ লড়তেছে। আওয়াজ বড় হচ্ছে না কিন্তু জিকিরে জিহ্বা লা ইলাহা ইল্লাল্লাহ নড়তেছে, আওয়াজ হচ্ছে না। এটাকে বলা হয় জিকরু বিল লিসান সিররান। জিকরু বিল লিসান সিররান, গোপনে জিহ্বা যুগে জিকির। আর তৃতীয় প্রকার জিকিরটা হলো জিকরে খফি, জিকরু বিল কালবি ওয়ার রূহি ওয়ান নাফসি ওয়া গায়রিহা। কালব, রূহ, শের, খফি, নফস, আবাতস, খাক, বাত, মানব দেহের যত লতিফা আছে প্রত্যেকটা লতিফার লুমকুপ দিয়ে মহান আল্লাহর জিকির জারি রাখা, ওটাকে বলা হয় জিকরে খফি। ওইটার আওয়াজ ফেরেশতারাও শুনে না, ওই জিকির আমার আল্লাহ ছাড়া আর কেউ টেরই পায় না। সুবহানাল্লাহ। আওয়াজও হয় না, কেউ টেরও পায় না। যেমন আমি উদাহরণ দিচ্ছি বুঝার জন্য। আপনি এখানে দাঁড়িয়ে একটা গাছের দিকে যদি তাকান, তাকিয়ে ভাবতেছেন এই গাছে কত অসংখ্য পাতা, কত সুন্দর এই গাছ, এই গাছ আমার আল্লাহ সৃষ্টি করেছে। মনে মনে ভাবছেন, মুখেও না, মনে মনে ভাবছেন। এই ভাবনাটাই আপনার ওই জিকরে খফি, ওইটাই ওই ইবাদত। ভাবছেন আমার আল্লাহ একটা সূর্য দিয়ে গোটা দুনিয়াটা আলোকিত করে ফেলছে, কত মহান আমার আল্লাহ। এই যে মনে মনে ভাবছেন, এটাই সেই জিকির, যে জিকিরের সওয়াব মহান আল্লাহ তাআলা নিজে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এবার বুঝতে পারছেন তো জিকিরে খফি কোনটা? ও আচ্ছা, আমার একটা বিষয় তো ছিল, বিষয় পোস্টারে একটা আর রুমে কইছে আরেকটা, ফেস লেগে গেছে আর কি। তো দুইটাই মিলে আবার একটু কমো ইনশাল্লাহ। কারবালার শানে আলোচনা, এটা মনে করে দেওয়া উচিত ছিল একজনের। পোস্টার তো আমি তো আর আইসা পোস্টার পড়ছি না, আসার পরে একজন যদি আমার মনে করে দিত। আর ওই ফেসবুকে একবার আর কি আমার হোয়াটসঅ্যাপে পাঠাইছিল একবার, ওই অনেক আগে, এতদিন আগে মনে ছিল না। আবার এখানে আসার পরে বলছে যে নামাজ নিয়া, মানুষের আমল নিয়া, মানুষ যেন ভালো মতো চলে, নামাজ কালাম পরে এই ব্যাপারে কিছু বললেন। তো সবকিছু মিলে আমি ব্যালেন্স করে আগাইতেছিলাম। ইনশাল্লাহ আপনাদের এই দাবিটা আমি রাখবো ইনশাল্লাহ। আসুন একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা
সাইয়্যিদিনা মাওলানা মোহব্বতে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার দাদু ভাইরা গো, যেই কথাটা উঠাইছিলাম এই কথাটা 2-1 মিনিটের মধ্যে টেনে আমি আমার বিষয়